তেজপাতা, রাম তুলসী পাতা, তারপরে মিশ্রি, লবঙ্গ, আদা। এ দেখো বাইরের ওয়েদারটা আজকে একদম ঝলমলে রোদ্দুর উঠেছে, আর অনেকগুলো জামা কাপড় রোদে রাম তুলসী পাতা নিতে এসেছি। দেখো এই রাম তুলসী পাতা, এই যে রাম তুলসী পাতা নিতে এসেছি। লাইফস্টাইলে রূপালি, গুড মর্নিং। এখন বাজে 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে মেয়ের জন্য শেক করে নিলাম, টক দই দিয়ে, কলা দিয়ে আর খেজুর দিয়ে। শেকটাও শেকের জারের মধ্যে ঢেলে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওইদিকে দেখো ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। কি যে ওয়েদার, নিম্নচাপের ওয়েদার। আর কাছাকাছি করব কয়দিন ধরে একভাবে কাছাকাছি করছি, শুকোচ্ছে না, আবার ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আজকেও ভাবলাম কি যা হবে হবে, ভেবেছিলাম মানে রোদ্দুর উঠবে, তবে দেখি না, ওয়েদারের যা অবস্থা, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কি অবস্থা। আর গাছগুলো এত ভালো লাগছে না বন্ধুরা, ওরা মানে ওদের গায়ের থেকে নোংরাগুলো সরে গেছে তো, আর সবুজটা মানে ঝলমল করছে, অরিজিনাল সবুজ বেরিয়ে গেছে। আর এদিকে দেখো টিফিন করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি রুটি, ফল, সঙ্গে মিষ্টি। আর এদিকে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাতও দিয়ে দিলাম। ওদিকে যে স্যালাড দিয়ে দিয়েছি, বিনস সিদ্ধ, লোটে মাছ করেছি, তারপরে হলো আমলকি সিদ্ধ দিয়ে দিয়েছি, আর শুক্তো করেছিলাম, শশার শুক্তো, এটা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। আর দেখো জামা কাপড়গুলো ভিজাবো, তোমাদের সঙ্গে বললাম না, আর জামা কাপড়গুলো ভিজিয়ে মেশিনে দিয়ে দিয়েছি। আর মেয়ে খেতে বসে গেছে ওইদিকে। আর দেখো জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি মেশিনে, আর মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে ঢুকে থাকো, ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না, আশা করি ভালো লাগবে। আরবার মধ্যেখানে আবার একটু কথা বলে নিই। আর দেখো মেয়ের নিচে চলে যাচ্ছে, আমিও মেয়ের সঙ্গে যাচ্ছি। কেন বলো তো, তোমাদের দাদাভাই টিফিনটা দিতে হবে তো। আর মেয়ে বলছে কি তোমার আর নামতে হবে না, তুমি বাবাকে ডাকতে পারতে, টিফিনটা দিয়ে দিতে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, এবার তোমাদের দাদাভাই যাবে কি করে মেয়েকে গাড়িতে নিয়ে। ও মেয়ে বলছে তোমার আর যেতে হবে না, তুমি থাকো, আমি টোটো ধরে চলে যাবো। তাহলে আমি কি যে টোটো ধরে যাবি, বলে হ্যাঁ টোটো ধরে চলে যাব। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের না রেনকোট আছে, তাও পরে না, ব্যবহার করে না। এবার মেয়ে বললো কি থাকবে, তোমার যেতে হবে না, আমি টোটোতে চলে যাব। আমি দেখিস ভিজিস না আবার। আর এখনকার ওয়েদার তো ভালো না, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সর্দি জ্বর হচ্ছে। পুজোর আগদিন না প্রতিবার এরকম হয় জানো না, ওয়েদারে মানে এত করে না। বৃষ্টি দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে এত ঝমঝমিয়ে পড়ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিটা কমেও যাচ্ছে। এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছো মেয়ে দাঁড়িয়ে আছে, তা আমিও ভাবছি যে এখনও টোটো আসছে না, ওই যে পেয়ে গেছে একটা টোটো। তারপরে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, তাই বললাম কি খেয়েই নাও, বলে কি এখনই খাবো, আমি বলছি হ্যাঁ খেয়ে নাও, 9:30 বাজে যায়, খেয়ে নাও। এবার তোমাদের দাদাভাই বলছে কি তুমি কি থালাটা নিয়ে যাবা, আমি বলছি হ্যাঁ তুমি খাও, আমি একটু বসি, থালাটা নিয়েই তারপরে যাবো একেবারে। ওপরে এসে তো আবার কত কাজ থাকে, তাই না, পরে আস্তে আসলাম। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। সেই সকালে এসেছিলাম, মেয়ে চলে যাওয়ার পরে আর আসিনি, অনেক কাজ করলাম। এবার প্রচুর কাঁচা ধোয়া করেছি, আর আবার নিম্নচাপ সৃষ্টি হয়েছে বন্ধুরা, জানো না, আবার নিম্নচাপ হয়েছে। এবার আজকে আবার 1 মেশিন জামা কাপড় কেচেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। সেই জামা কাপড় তো শুকাবে না মনে হচ্ছে। এখন আবার মেঘ করে আসলো, সকালে দেখি কি সুন্দর রোদ্দুর উঠলো, তখন কিন্তু কোনো ব্যাপার ছিল না। তাহলে কি মেশিনে দিয়ে দিই, জামা কাপড়গুলো কেচেই নিই। জামা কাপড় বলতে সব পর্দাগুলো, আর এই সোফার কাভারগুলো, কুশানের কভার টভারগুলো, এগুলো কালকে সব কেচেছিলাম, এগুলো সব কালকে কাঁচা হয়ে গেছিলো। আর এইগুলো হলো আজকে এখন কেচে দিলাম, এগুলো এখন ঘরে মেলে দেবো, মেলে দিয়ে যা শুকাবে শুকাবে। আর ওদিকে আমাদের কাজের দিদি চলে এসে কাজ করছে। আর তোমাদের দাদাভাই আজকে কলকাতায় যায়নি, নিচে আছে, উপরে আসবে, আসলে আবার তারপরে ভাত টাত দেবো। আজকে একটু মণ্ডলীতে যাবো, উপাসনায়, বামনির ওখানে, ওই আমাদের গুরুদেবের যে ইয়ে আছে, আশ্রম আছে, সেখানে যাব। আর এইগুলো আগের দিন শুকিয়ে গেছে, আগের দিন কেচেছি যেহেতু শুকিয়ে গেছে। এই কুশান কাভার দিয়ে, তারপরে সোফার ইয়ে দিয়ে, তারপরে এই যে ওই ঘরে আমার যে টিভির ঘরে যে ওই বসার বেডরুমে যে একটা সোফা আছে, সোফা বলতে ওটা ডিভাইন সোফা না, ওই ডিভাইনের যে গদির কাভারগুলো সেগুলো সব ধুয়ে দিয়েছি।
সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলো এখন ভরবো। আর ওই গদিতে একটা বিছনা চাদর পাতবো, যেরকম পাতা থাকে একটা বিছনা চাদর পেতে নিই। চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। আর এই কুশানে এই কভারগুলো ভরে নিই। এগুলো সব বড়ি কভার, এই বড়ি কুশান, এগুলো বড়ি কভার বলি কি, বড়ি কুশান। ছোট ছিলাম ঘরে ডিভাইনের এটা করে নিই, পাল্টিয়ে নিই। এই বালিশের এই পাশ কুশানের কভারগুলো ভরে নিই, পাশ কুশানের কভার ভরবো, তারপরে সাইড কুশান এগুলোর কভার ভরবো। এই জন্য ঘরে চলে আসলাম। আর ওইদিকে বাইরের কাজগুলো হয়ে গেছে। আর যে খাটের উপরে যে আমার কতগুলো কুশান থাকে তোমরা দেখো, ওইগুলো রোসারও ভরতে হবে। ওগুলো রোসার এখনো ভরা হয়নি। কি বলো তো বন্ধুরা, ঘরদুয়ার গুছালে অনেক কাজ। আর এই যে এইগুলো মানে দেখা সৌন্দর্যের জন্য করা হয়, খাটনিও আসছে, পরিষ্কার রাখতে হয়। এখন আর না এই সমস্ত ভালো লাগে না, আমি সব ছাইড়ে ছিঁড়ে যাই, ইচ্ছা করে না আর এই সমস্ত করতে। আর সংসার হলো অসার, ওর কোনো সার নেই, করেই যাও, শুধু করেই যাও, আর শেষ হয় না। সারাদিন এত কাজের আর শেষ নেই। পাশের হলো, এবার হলো এই সাইড কুশানের কভারটা ভরে নিই, ভরে তারপরে এর মধ্যে বিছনা চাদর পাতবো। এখানে ডিভাইনের আমার চাদর পাতা হয়ে গেছে, এই দেখো সব গোছগাছ করা হয়ে গেছে। এটা বন্ধুরা, ঘড়ির কাঁটা কোথায় গেছে, 1:20 হয়ে গেছে। আর তোমাদের সামনে চলে আসলাম। আর বাইরে একটু আগে এত বৃষ্টি হয়ে গেল, অঝোরে বৃষ্টি হয়ে গেল। আমি ঘরে সব মেলে দিয়েছি, জামা কাপড়গুলো ঘরেই প্যান্ডেল করে নিয়েছি। আর আজ আমাদের দুপুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আছে লোটে মাছের ভর্তা। কেমন হয়েছে লোটে মাছের ভর্তাটা কমেন্ট করে বলবে। আর এখানে আছে আমলকি সিদ্ধ। আর এখানে হলো শশা শুক্তো। এই দেখো, মেয়ে খুব ভালো খায়, করেছি শশা শুক্তো, লোটে মাছ। আর এখানে আছে অমলেট করে ঝোল। অমলেটের ঝোলটা করেছি রাতের জন্য, এটা রাতে 3 জনের 3টে। আর এখন শশা শুক্তো দিয়ে আর লোটে মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে, আমাদের সবার ভালোভাবে হয়ে যাবে আর কি। আর এখানে আছে ভাত, মেয়ে খেয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো। এখন ঢেকে রাখি, একটু পরে খাবে, এত তাড়াতাড়ি খায় না তো। এই দেখো গ্রিলে দিয়ে দিয়েছি অনেকগুলো, এখান দিয়ে অনেকগুলো দিয়ে দিয়েছি, যতটা ধরেছে। আর ওপরে তো আছে, এগুলো মেলে দিয়েছি, এখানেও আছে। এই কাপড়টা এখনও মেলতে পারিনি, জায়গা নেই। আর মেয়ের ঘরে তো অনেক জামা কাপড় মেলে দিয়েছি, কি করব। আর এগুলো তো সব কভার এখনও ভরিনি, শুধু এই কুশানের কাভারগুলো ভরেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কুশানগুলো এখনও কাভার ভরা হয়নি। আর এই দেখো প্যান্ডেল করে দিয়েছি ঘরের মধ্যে, বুঝেছো? এই দেখো খাটের রেলিংয়ে 3 দিকে একদম ভরিয়ে দিয়েছি। আর ওইদিকে তো রেলিংটা খোলা রয়েছে, স্ট্যান্ডটা, রেলিং বলতে স্ট্যান্ডটা খোলা রয়েছে, ওইদিকে আর মেলা হয়নি। যাই হোক, যা মেলেছে ওতে শুকিয়ে যাবে। মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। কালকে আমি আর ভিডিও করিনি, তোমাদের সামনে এসেছিলাম। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, মনটাও ভীষণ খারাপ ছিল, আমি আর এর জন্য ভিডিও করিনি আর আসিও নি তোমাদের সামনে। আজকে আবার শুরু করলাম। এখানে আমি রামতুলসী পাতা নিতে এসেছি, দেখো এই রামতুলসী পাতা, এই যে রামতুলসী পাতা নিতে এসেছি। মেয়েকে একটু রস করে খাওয়াবো, একটু ঠান্ডা লাগেনি, তাই একটু কপ হচ্ছে, একটু খাওয়াবো আজকে। তোমাদের দাদাভাই বাসক পাতা নিয়ে এসছে, আর আমি ওইদিকে রামতুলসী পাতাটা নিয়ে গেলাম। এগুলোকে একটা মানে রামতুলসী পাতা দিয়ে, বাসক পাতা দিয়ে। আর দেখো আকাশটা আজকে কি ভাল লাগছে, দেখছো? নিচ থেকে দেখাচ্ছি, দেখছো কি সুন্দর। অনেক দিন পরে আবার আজকে রোদ্দুর উঠলো, তা হলো
এই রাম তুলসী পাতা, বাসক পাতা, আর হলো তেজপাতা, লবঙ্গ, আর হলো এদিকে আদা, আর কী বলবো মিশ্রি, এই কটা জিনিস আমি একসঙ্গে ফুটাবো। ফুটিয়ে তারপরে 1 কাপ জলটাকে হাফ কাপেরও কম করব, করে মেয়েকে খাওয়াবো। আমি এরকম তোমাদের দাদাভাইকেও খাওয়াই, ধরো একটু ঠান্ডা ঠান্ডা লাগলো টক করে খাওয়াই। তারপরে এর আগে যখন করোনা হয়েছিল, করোনার সময় কিন্তু এরকম সবাই খেয়েছে, মানে এই রাম তুলসী পাতা খেয়েছে, কিন্তু বাসক পাতা খাইনি। যাই হোক আমি বাসক পাতাটা দেবো, একটু কফ হয়েছে বলে, তার জন্য রাম তুলসী পাতাটা তুলে নিয়ে গেলাম। আর তোমাদের দাদাভাই ওদিকে বাসক পাতা নিয়ে এসেছে। যাই চলো, এবার তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, মানে এখনও বেরোয়নি। স্নান করে বেরোলে আমি এদিকে চা বসাবো, আবার রান্না ঠান্ডা বসাবো। বাবা হাঁপিয়ে গেছি, 3 তলার 1 তলা তো। বাসক পাতা, রাম তুলসী পাতা, তারপরে মিশ্রি, লবঙ্গ, আদা, তেজপাতা সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফুটাবো ভালো করে। ফুটিয়ে তারপরে এখানে 1 কাপের বেশি হয়ে গেছে জল, হাফ কাপ করবো আমি। আর এদিকে চা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আর আমার এদিকে চা ছেঁকে নিয়েছি। চাটা খেয়ে তোমাদের সামনে এসে ভিডিওটা আমি শেষ করব। চাটাকে খেয়ে নিই, 9টা বাজে, আর ভিডিওটা বড় করব না, শেষ করে দিই। সকালে চা খাওয়া হয়ে গেছে, মানে রান্না বসাইনি, রান্না বসাবো। এই দেখো বাইরের ওয়েদারটা আজকে একদম ঝলমলে রোদ্দুর উঠেছে, আর অনেকগুলো জামা কাপড় রোদে দিয়ে এসেছি ছাদে। আকাশটা শরতের আকাশ হয়েছে একটু। রাখছি, আর ওইদিকে অনেক কাজকর্ম আছে, কাজকর্মগুলো সারবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। রাখছি, টাটা।